রাজধানীর পুরান ঢাকার বুক চিরে দাঁড়িয়ে আছে এক ইতিহাস ভিত্তিক স্মৃতিস্তম্ভ, লালবাগ কেল্লা। এটি কেবল ইট পাথরের স্থাপনা নয়, এটি এক রহস্যময় প্রেম কাহিনী, এক অসমাপ্ত রাজকীয় স্বপ্ন আর এক নীরব বিদ্রোহের স্মারক। কেল্লার প্রতিটি দেয়াল যেন ফিসফিসিয়ে বলে যায় ইতিহাসের হারিয়ে যাওয়া কথা, রাজদরবারের কাহিনী আর মুঘল স্থাপত্যের অপার শৈল্পিকতা। সকালের কোমল রোদ্দুর যখন কেল্লার লাল ইটগুলোর গায়ে পড়ে, তখন মনে হয় যেন শতাব্দীর রক্তিম আভায় জ্বলছে এই প্রাসাদ। লালবাগ কেল্লা শুধু একটি স্থাপনা নয়, এটি এক জীবন্ত মহাকাব্য। ১৬৭৮ সালে লালবাগে কেল্লার নির্মাণ কাজ শুরু করেন সুবেদার মোহাম্মদ আজম, যিনি সম্রাট আওরঙ্গজেবের পুত্র। কিন্তু রাজনৈতিক টানাপোড়েন আর মৃত্যুর ছায়ায় সে কেল্লা আর পূর্ণতা পায়নি। তাই তো লালবাগ কেল্লাকে ইতিহাসের ভাষায় বলা হয় এক অসমাপ্ত স্বপ্ন। তবুও এর অর্ধ গাঁথনির মধ্যেই লুকিয়ে আছে এক করুণ রোমান্স, পরীর মতো সুন্দরী শাহজাদি, পরিবিবির মৃত্যু শোক, যার সমাধি আজও কেল্লার প্রাঙ্গণে নিস্তব্ধ হয়ে আছে। মর্মর পাথরের সেই সমাধিটি স্পর্শ করলে মনে হয় কেউ যেন ফিস ফিস করে বলছে প্রেম ও বিরহের অমর কাহিনী। দক্ষিণের ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটির কারুকাজ দেখে মনে পড়ে যায় আগ্রার তাজমহলের কথা। এ যেন তারই ক্ষুদ্র সংস্করণ। আর উত্তর পাশের দিওয়ানাই আমের বিশাল কক্ষে দাঁড়ালে চোখের সামনে ভেসে ওঠে দরবারের জাঁকজমক, যেখানে একদিন রাজকীয় ফরমানগুলো পাঠ করা হতো। কেল্লার ভেতরে রয়েছে ৩টি প্রধান স্থাপনা: দিওয়ানি আম বা সরকারি দরবার হল, লালমাটি নির্মিত সমাধি, পরিবিবির মাজার আর শাহী মসজিদ। সবকিছু যেন নিখুঁত ভারসাম্যে নির্মিত। মুঘল স্থাপত্যের নিপুণতা ছুঁয়ে আছে প্রতিটি ইটের গায়ে। সবচেয়ে রহস্যময় স্থান লাগার রঙে রাঙানো। ঢাকার কোলাহলে যাদের ক্লান্তি এসে ভর করে, তাদের জন্য এ কেল্লা হতে পারে এক শ্বাস নেয়ার জায়গা। এখানে এসে আপনি শুধু ইতিহাস পড়বেন না, বরং ইতিহাসকে ছুঁয়ে দেখতে পারবেন, তার গন্ধ পাবেন আর হয়তো অনুভব করবেন সেই বিস্ময় যা আপনাকে আবারও ফিরিয়ে নিয়ে যাবে সময়ের গহীনে।